সমাজে কিছু মানুষ আছে, এই মানুষগুলো মোট কথা ব্যবসার নামে তারা কি করে। পৃথিবীতে অনেক ধরনের অনেক রকম ব্যবসা আছে, এটা কোন ধরনের ব্যবসা আমি ভেবে পাই না। তো সেরকম একটা বিষয়। সুস্থ তুমি এই ইন্ডিয়া যে যাবা? আসছি চলে। টাকা লাগবে? এই ঠিক যে, আছে, নিয়ে হলো তো ভাই। আমার সিস্টেমটা তো তুমি জানোই। কত লাগবে? 1 লাখ? আচ্ছা, তুমি 1 লাখ নাও। দিবা কবে? 15 দিন? তাহলে ভাই আমি তো 1 লাখে অন্য মানুষের কাছে 10,000 নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তো 15 দিনে ফেরত দিবা, তুমি আমাকে 1,08,000 টাকা দিও। এখন ব্যাপারটা তো সেটা না ভাই। এখন ব্যাপারটা হচ্ছে তুমি উপকারের সময় এই যে ফোন দিলে টাকাটা পাচ্ছ, আর আমি যদি বলতাম যে ভাই টাকাটা নাই, তুমি তো মন খারাপ করতা। আর দেখা যাচ্ছে তোমাকেও দিলাম, তুমিও আমাকে কিছু দিলা। এটাই হচ্ছে একটা উপকারের ব্যবসা। আর আচ্ছা সমস্যা নাই, তুমি 80 হলা, আমি তোমাকে দিয়ে দিব না। আচ্ছা ভাই, পরে ফোন দিচ্ছি। কী সমস্যা ভাই আপনি এখানে? তো এখন বিষয়টা হলো কি কথা হচ্ছে এখানে। ও, আর তুমি তো জানো আমি একটু ব্যবসা করি। হুম হুম হুম। হুম তো ব্যবসার আমার তো ব্যবহার মূলধন তো জানো। হুম এখন দেখা যাচ্ছে এখানে মানুষের উপকার, মানে ব্যবসাটার নাম হচ্ছে আমার, মানে প্রতিপাদ্য যেটা, মানে স্লোগান যেটা, হুম যে মানুষের জন্য মানুষ। হ্যাঁ, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেই। হ্যাঁ, হুম 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 উপকার হুম 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 করি আর কি, মানে এটাই আমার ব্যবসা। মানে মানে এখানে ব্যাপারটা কি, মনে করো তুমি অসুস্থ, আচ্ছা। হঠাৎ করে তো তোমার কাছে টাকা থাকবে না। হুম টাকা ছাড়া তো দুনিয়াতে আর কিছু নেই। হুম হুম তোমার কাছে টাকা আছে মানে তুমি কি শাহেনশা, হুম টাকা হুম নাই মানে তুমি ফকির। হুম হুম হ্যাঁ, হুম হুম এখন তুমি যদি পিএইচডি ডিগ্রিধারী হও, হুম তুমি যদি একদম বিশাল, মানে একদম সৎ, মানে কোনো করো না, তুমি ওলাই একরামার মতো একদম যে থাকো, হুম হ্যাঁ, হুম হুম আলেম হয়ে যাও, হুম আলেমে হও তুমি, কিন্তু হুম তোমার কাছে টাকা না থাকে, তোমার কোনো দাম নেই। তো হুম হুম সেই হুম জন্য আর কি, আমি তো একজন মানে খুব পরোপকারী ব্যক্তি। হুম 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 তো এই যে মানুষের যদি একটু টাকা পয়সার দরকার হয়, আমার কাছ থেকে নেয়, আর আমিও একটু সেই মানে সুযোগে এই যে একটু একটু নিই। যেমন এই এখন একজন ফোন দিল, তার আর কি সে ইন্ডিয়া যাবে চিকিৎসা করতে, তার 1 লাখ টাকা দরকার। হুম 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 হ্যাঁ, সে হুম আমাকে ফোন দিল, তো 15 দিন পর টাকা ফেরত দেবে, তো আমি আর কি 1 লাখ টাকায় তার কাছে 8,000 টাকা ইন্টারেস্ট নিব। হ্যাঁ, সেটাও আমাকে খুশি হয়ে দিবে। আমি বলছি যে তোমাকে কিন্তু খুশি হয়ে দিতে হবে। মানে 1 লাখ টাকায় 8,000 আট টাকা হাজার টাকা দিবে আমাকে, মানে একটু লাভ কয় দেবে। দিনে? 15 দিনে। তো এটাই হচ্ছে আমার ব্যবসা। মানে হ্যাঁ, একটা বিষয়, একটা হ্যাঁ, অসুস্থ লোক তার কাছ থেকে টাকা নেবে ভালো হওয়ার আশায়, মানে কি? এবং এখন সেই টাকাটা যে দিবে, মানে তাহলে কি? এই টাকাটার উপর 1 লাখে আট হুম, হাজার 8,000 টাকা দিতে হবে কয় দিনে? 15 দিনে। 15 দিনে। লাখে যদি আট তোমার কি হাজার লাগবে? তোমার লাগবে, লাগলে তুমি তুমি সমস্যা নাই, না না তুমি না, আমার কমে কথাটা, দিও। তাহলে এখন বিষয়টা একটু চিন্তা করি দেখেন। এই যে আমরা বলি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাহলে এখন কি টাকারই জন্য? একটা কথা বলি, হ্যাঁ, কি কথা? মানে আমার অনুরোধ থাকবে, হুম। তুমি এই ব্যবসাটা বাদ দিয়ে তুমি আলাদা কোনো ব্যবসা করো। ধর, ফাউল মিয়া, ফাউল একদম লোক। আরে এই ব্যবসার মতো ব্যবসা আছে নাকি? এই ব্যবসায় কোনো রিস্ক আছে? সাপোজ আমি 10 মণ ধান কিনলাম, হ্যাঁ ধান দাম কমে গেল, আমি একদম ফকির হয়ে গেলাম। হ্যাঁ আর দোকান দিলাম, একটা মুদিখানা দোকান দিলাম। হ্যাঁ হ্যাঁ, মানুষ বাকি খাইতে খাইতে আমাকে ডায়রিয়া রুগী বানিয়ে দিবে। আর এখানে কোনো রিস্ক আছে? এখানে তো কোনো রিস্ক নেই। আমি তোমাকে দেবো, তোমার কাছ থেকে টাকা নেবো, ঝামেলা শেষ। আর তাছাড়া তুমি আমাকে চেনো, আমাকে জানো। আমি মনে করো মসজিদের সভাপতি, তারপরে এতিমখানার সভাপতি, সব জায়গায় আমি আমি টাকা ঢুকা দিয়ে বেড়াই। মানে সবখানে ওয়াজ মাহফিল হবে, সেখানে মনে করো টাকা দিব, যেই আসবে তাকে আমি টাকা দিয়ে দিই। তো এখানে সমস্যাটা কোথায়? আমি মানুষের উপকার করতেছি, নিচ্ছি। তোমাদের জন্য আমার ব্যবসা পানি সব লাঠে উঠে দেবে। ধর, সকালবেলা